বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো, সুজির পুডিং। এটা যে এত সুন্দর লাগে, দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি যে পাত্রে পুডিংটা করব সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখো, ওই বাটির, কাচের বাটিটার হাফ বাটি চিনি দিয়ে দিলাম। প্রথমে একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য, তারপরে চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটা ফুটে উঠেছে, আমি এবার এটাকে একটু নাড়িয়ে দেব বারবার করে। দেখো, আমি একটু ভালো করে বারবার করে নাড়িয়ে দিচ্ছি। এবার দেখো, চিনিটার মধ্যে আস্তে আস্তে একটু কালার এসছে। আবারও আমি চিনিটাকে বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটা বেশ ভালো তৈরি হয়ে এসছে। দেখো, সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এবার ক্যারামেলটা আমি এই পাত্রের মধ্যে, যেহেতু পুডিংটা করব, তার জন্য ভালো করে এই পাত্রটায় ছড়িয়ে দেব ক্যারামেলটাকে। এবার এটাকে একটা পাশে আমি রেখে দিচ্ছি। আমি এদিকে গ্যাসে আজকের দুধ ঘন করে ফুটিয়েছিলাম, আবারও একটু ভালো করে বেশ ফুটিয়ে নেব দুধটাকে। দুধটা দেখো ফুটতে দিয়েছি, আর আমি একটু হালকা গরম দুধ নিয়েছি, আর 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে রাখলাম। দুধটা দেখো ভালোভাবে বেশ ফুটে উঠেছে, সুন্দর টকবক করে ফুটছে। আমি এই সময় ওই কাচের বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে দুধের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। তার জন্যে আমি ভালো করে দুধটাকে আবারও ফুটিয়ে নিচ্ছি। দেখো, দুধটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা আরও অনেকটা ঘন হয়ে গেছে। আমি দেখো ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। এবার আমি এই দুধের মধ্যে আস্তে আস্তে সুজি ঢেলে দিচ্ছি। এই ছোটো বাটির 1 বাটি সুজি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সুজিটাকে আমি একটু ঘন করে নেব। অল্প যে সুজিটুকু ছিল সেটুকু ঢেলে দিলাম। দিয়ে এবার আমি এটাকে বেশ ভালো করে সুন্দর করে রান্না করে নেব সুজিটাকে। দেখো, সুজিটা বেশ ঘন হয়ে এসছে। সুজিটা বেশ ভালো ঘন হয়ে এসেছে। আমি ভালো ভালো করে নাড়িয়ে দিচ্ছি, তলায় যাতে লেগে না যায়। এবার আমি এই সুজির মধ্যে দেখো দিয়ে দেব যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম, সেইটা আস্তে আস্তে আমি এর মধ্যে ঢেলে দেব সুজির মধ্যে। এবার আবারও কাস্টার্ড পাউডারটা দিয়ে সুজিটাকে ভালো করে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো, সুজিটা একদম বেশ ঘন হয়ে এসেছে। সুজিটা বেশ টকবক করে ফুটে বেশ যেমন আমার দরকার ঠিক তেমন রান্না আমার তৈরি হয়ে গেছে সুজিটা। এবার আমি দেখো যে পাত্রে ক্যারামেল রেখেছি সেই পাত্রটা নিয়েছি, তার মধ্যে আমি গরম সুজিটা ঢেলে দিচ্ছি। দেখো, গরম সুজিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। সবটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিচ্ছি। কড়ায় খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটা কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম। জলটাকে আমি একটু ফুটতে দেব। জলটা বেশ ফুটে উঠেছে। এবার আমি পুডিংয়ের পাত্রটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। দিয়ে
একটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 15 মিনিট মতন আমি এটাকে মিডিয়াম টু লোতে রেখে দেব। তার উপরে আমি একটা নোড়া চাপা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে আমার 15 মিনিট। এবার আমি পাত্রটা তুলে নিলাম। দেখো জমে গেছে পুডিংটা। এবার এটা আমি একটু ঠান্ডা হতে দেব। তার জন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখো আমি এই থালাটার উপর নামিয়ে রেখে একটু ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা মতন এইভাবে রেখে দেব আমি। দেখো 1 ঘন্টা পর বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে পুডিংয়ের পাত্রটা থেকে ছাড়িয়ে নেব। পুডিংয়ের গাটা পাত্রটা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এটা তোমাদের ঢেলে দেখাবো। এবার আমি এই প্লেটটার উপরে পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব দেখতে হয়েছে। আর কালারটাও কত সুন্দর এসেছে, দারুণ সুন্দর কালারটা এসেছে। এবার দেখো আমি একটা চাকু দিয়ে তোমাদের কেটে দেখাবো কতটা সুন্দর জমেছে পুডিংটা। দেখো এটা বাচ্চারা বড়রা প্রত্যেকে খুব সুন্দর খায়। আর এটা যদি ফ্রিজে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেওয়া হয়, তারপরে বের করে খাওয়া হয়, অপূর্ব। এই গরমে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। আর এটা খেতেও অপূর্ব লাগে। দেখো কত সুন্দর জমেছে পুডিংটা। এটা আমি ফ্রিজে রেখে দিয়ে দেখো তারপর একটা প্লেটে টুকরো করে আমি সার্ভ করেছি। যে খাবে সে মানে এর স্বাদ ভুলতে পারবে না, এটা এত সুন্দর খেতে। আর বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।